জি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক अगेन আমাদের টপ 1000 ব্যাংক ম্যাথ বই থেকে লাইভ প্রোগ্রাম 47th লাইভ প্রোগ্রাম ওয়েলকাম ব্যাক अगेन ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম সো রিকোয়েস্ট থাকবে অবশ্যই একটু কষ্ট করে লাইভটি শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস এবং অন্য যারা জুনিয়ররা আছে সবার জন্য প্লিজ আর কষ্ট করে পেজ টার্ন ওভার এটা হচ্ছে 191 প্লিজ পেজ টার্ন ওভার 191 আমরা একটু পরে ইনশাআল্লাহ আমাদের লাইভ ক্লাসটি শুরু করছি আর রিকোয়েস্ট থাকবে অবশ্যই সামনে টপ 1000 ব্যাংক ম্যাথ বইটি নিয়ে বসবেন প্লিজ Okay, welcome back again. So আজকে আমাদের টপ 1000 ব্যাংক ম্যাথ বইয়ের 47th লাইভ 3 left to 50. Okay, anyway, so obviously page number 191 please turn over 191 পেজ থেকে আমরা ক্লাস শুরু করব যারা মাত্র জয়েন করলেন all of you for that Top 1000 Bank Math Boy. We are having a big live right now. So আজকে আমাদের Top 1000 Bank Math বই থেকে 47th লাইভ হচ্ছে এটা যেমন সত্যি এটাও সত্যি আর জাস্ট 1.5 ঘন্টা পরে এই ক্লাসের পরে কিন্তু আমরা হোয়াইট বোর্ড লাইভ বেসিক ম্যাথ বই থেকে আমাদের ফার্স্ট লাইভটি করব এবং এটা চলবে কন্টিনিউ 3 days in a week, a one man show. জাস্ট 150 টাকা এই বইয়ের দাম আর এখানে হচ্ছে আমাদের 40 টপিক আছে সাথে আছে 3700 কোয়েশ্চেন এবং প্রত্যেকটা 40টা অধ্যায়ের সবগুলো ম্যাথ আমরা ইজি মিডিয়াম এবং ডিফিকাল্ট করে কিন্তু উপস্থাপন করেছি দ্যাটস রিয়েলি নাইস ওকে সো থ্যাংক ইউ ভেরি মাচ আমরা এখন আমাদের লাইভ শুরু করব 191 আজকে আমরা 5 6 7 এবং 8 এই চারটি ম্যাথ করব ইনশাআল্লাহ আজকে আমরা তবে একটু প্রথমে একটু সরি বলে নিই আসলে আমাদের 5 নম্বর যে ম্যাথটি আমরা ব্যাখ্যা লিখেছিলাম আমি অ্যাকচুয়ালি সরি ফর দ্যাট ওই ব্যাখ্যাটি অ্যাকচুয়ালি ভুল ছিল আমি কারেকশন করে দিচ্ছি এবং আই গোনা এক্সপ্লেন ইউ রাইট নাও জাস্ট লিসেন টু মি ওকে সো আসলে কোয়েশ্চেনটা ব্যাখ্যায় কি ভুল ছিল আসলে আমরা যদি লাইন বাই লাইন না পড়ি তাহলে আসলে ব্যাপারটা ক্লিয়ার হবে না before that please share this live please okay anyway so ব্যাপার যেটা হলো যে 5 নম্বর যে ম্যাথটি আসলে কোয়েশ্চেনটা আসলে ভেরি ইম্পর্টেন্ট সো পেজ নাম্বার 191 প্লিজ টার্ন ওভার পেজ নাম্বার 191 পেজ নাম্বার 191 প্লিজ টার্ন ওভার okay it's nothing but top 1000 bank math boy okay anyway so আমরা যেটা পড়ছিলাম যে আপনার হাতে 1000 বইটি থাকতে হবে ক্লাসটি ভালোভাবে বুঝতে হলে দেখুন কি বলা হচ্ছে ইন এ ক্লাস অফ 25 স্টুডেন্টস তার মানে স্টুডেন্ট কয়জন স্টুডেন্ট হলো টোটাল 25 স্টুডেন্ট ওকে 25 স্টুডেন্ট নাম্বার 1 এরপর আপনাকে কি বলছে আপনাকে বলছে যে 10 হ্যাভ লেস দেন 6 মার্বেলস 10 জনের কাছে 6টার কম মার্বেল আছে তো 6টার কম মার্বেল মানে কি মানে 6টা নাই মানে 5টা আছে 4টা আছে 3টা আছে 2টা আছে 1টা আছে বাট আছে 6টার কম আছে তার মানে আমি যদি বলি যে লেস দেন 6 কয়টা আছে কয়জন 10 এর মানে যে আসলে 6টা নাই 6টার কম আছে তার মানে এটা 5 থেকে আরো নিচের দিকে যাবে এই হলো আলটিমেটলি অবস্থা আরো 10 জন ওকে
এবার আপনাকে বলছে যে 10 হ্যাভ মোর দেন 7 মার্বেলস, 7টার বেশি আছে, তাহলে মোর দেন কত 7, মোর দেন 7 কয়জন কয়টা আছে 10 জন আছে, মোর দেন 7 মানে 7 না আরো বেশি, 8 9 10 11 12 হতে পারে 1 কোটি মার্বেল, বাট 7টার বেশি আছে, অল অফ দ্যাম। এবার আপনাকে বলছি দেখুন যে and 4 have more than 8 marbles, 10 have more than 7 marbles and 10 and 4 have more than 8 marbles, তাহলে more than 8, more than 8 কত হচ্ছে 4। ওকে, হোপফুলি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি বোধহয়। তাহলে এখন একটা ব্যাপার, মজার ব্যাপার খেয়াল করে দেখুন, এখানে কয়টা, এখানে হচ্ছে 25, তাই না? লেস দেন 6 10টা বুঝলাম, মোর দেন 7 10টা বুঝলাম 20টা, মোর দেন 8 কয়টা 4টা বুঝলাম, কত হলো 24টা, তাহলে বাকি 1 গেল কই? আপনাকে বোঝায় বলেন যে বাকি 1 গেল কোথায়? ওই যে বাকি 1, এটা আসলে কোথায় আছে এটা কিন্তু এখান থেকে স্পষ্ট বলা যাচ্ছে না, যেটা কি 8টার মোর দেন 8 এখানে আছে না মোর দেন 9 মোর দেন 10 বা কোথাও, এটা কিন্তু আসলে আমরা এক্স্যাক্টলি বলতে পারছি না, অন্তত এই জায়গা থেকে। আচ্ছা দেখুন প্রশ্ন কি বলা হচ্ছে আপনাকে, হাউ মেনি স্টুডেন্টস হ্যাভ মোর দেন 5 মার্বেলস বাট লেস দেন 9 মার্বেলস। তাহলে 5 এবং 9 এর মাঝখানে 5 এর থেকে বেশি হইতে হবে এবং আপনাকে বলছে 9 এর থেকে কম হইতে হবে। এই মানে এরকম টাইপের কতগুলো লোক আছে যাদের কাছে এই সংখ্যায় মার্বেল আছে। আমি আবারও বলছি, মার্বেলের সংখ্যাটা হইতে হবে 5 থেকে বেশি, ঠিক আছে ফাইন, কিন্তু সেটা আবার 9 হইলে হবে না, 9 এর থেকে কম হতে হবে মার্বেলের সংখ্যার দিক থেকে। এখন দেখুন আমি কি বলতে পারি, দেখুন যেহেতু এখানে 6টার কম মানে লেস দেন 6, ওকে, আপনাকে বলতে যে 5 মোর দেন 5, তাহলে মোর দেন 5 মানে 5টার বেশি, মানে অন্তত 6 থেকে শুরু হবে না? কি বলেন আপনারা? মানে মোর দেন 5 মানে হচ্ছে 5 থেকে বেশি, মানে অ্যাটলিস্ট তো 6 হইতে হবে, কিন্তু এখানে ও বলছে যে লেস দেন 6 মানে 6 এর কম মানে 5, তার মানে এখানে কিন্তু এই 10 বাদ, ওকে, তার মানে 5 থেকে বেশি কিন্তু 9 থেকে কম, তাহলে আমাকে বলছে যে মোর দেন 8, মোর দেন 8, মোর দেন 8 মানে কি 9 থেকে শুরু, কিন্তু ওরা বলছে না ভাই এটা হলে হবে না, 9 থেকে কম হইতে হবে, তার মানে 9 থেকে কম মানে কি 9 হওয়া যাবে না, তাই না, 8 হইতে হবে। ওরা বলছে না, এখানে 8 থেকে বেশি 4 জন, তাহলে কি আমরা বলতে পারি এই 4 জন বাদ লেস দেন 6, তাই না? তাহলে এখন একটা জিনিস আপনি যদি খেয়াল করে দেখুন যে এই 4 জন কি বাদ, এই 4 জন কি বাদ, তাহলে মোর দেন 5 আছে কয়জন? মোর দেন 5 কিন্তু আছে 15 জন, মোট 15 জন, তাই না? এই 15 এই 10 কিন্তু মোট 25, মোর দেন কত? মোর দেন 5 বাট লেস দেন, আমি যদি বলছি লেস দেন 9, তাহলে আপনি কি করতে হবে দেখুন, আপনি যেটা করতে হবে যে এই যে 4টা, এই যে 4, এখন আপনি বলতে পারেন যে আমি যে 10 বললাম, এই যে 15 আমি পাইলাম কোথায়? এখানে তো এক্স্যাক্টলি 14 জন, তাই না? এখানে এক্স্যাক্টলি তো 14 জন, তাহলে আমি 15 জন কিভাবে বললাম? এখন এই যে আননোন 1 আছে, 1, এই 1টা আমরা কই বলতে পারি? লেস দেন 6, এক্স্যাক্টলি 6, এক্স্যাক্টলি 6, এক্স্যাক্টলি 6, এই এক্স্যাক্টলি 6টা মার্বেল আছে একজনের, এছাড়া কিন্তু আসলে আমাদের হিসাবটা মিলে না। কেন মিলে না? আপনি যদি বলেন যে মোর দেন 9, মোর দেন 10, এই একজনের কাছে মার্বেল আছে মোর দেন 10, তো সে কিন্তু মোর দেন 8 এই 4 জনের মধ্যে পড়ে যায়। আমি আবারও বলছি, যদি যে একজন আননোন আপনি যদি বলেন যে মোর দেন 20, তাহলে মোর দেন 20 কিন্তু এই মোর দেন 8 এর মধ্যে পড়ে যায়, এই 4 জনের মধ্যে পড়ে যায়। তাহলে আমাদের হাতে অপশন আছে একটা, যে লেস দেন 6 আর এক্স্যাক্টলি 6, তাহলে এক্স্যাক্টলি 6টা মার্বেল আছে এই একজনের কাছে, যদি এটা কোয়েশ্চেনে বলা নাই, বাট আমাদের হাতে কিন্তু এছাড়া আর অপশন কিন্তু নাই। তার মানে আমি বলতে পারি যে এই মানে আপনার মোর দেন 5 আছে 15 জন, মোর দেন 5, আর লেস দেন 9, লেস দেন 9 আছে কয়জন? এই 4 জন,
তাহলে 15 থেকে আমি যদি 4 বাদ দেই তাহলে হবে এই 11 জন। তার মানে মোর দেন 5 এবং লেস দেন 9 এই এতগুলো মার্বেল আছে 11 জনের কাছে। ওকে, সো হোপফুলি আমরা ডিসকাশনটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি, বাট বইয়ে যে আমি ব্যাখ্যাটা লিখেছি এই ব্যাখ্যাটা এক্স্যাক্টলি গোছানো হয় নাই। আই এম সরি ফর দ্যাট। ব্যাখ্যাটা আমি নতুন করে লিখে আবার ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব। তাহলে 5 নম্বর ম্যাথটাকে আমরা ঠিকমতো বুঝতে পারলাম? কোনো প্রবলেম আছে এই 5 নম্বর ম্যাথটা বুঝতে? এই ম্যাথটা কিন্তু জটিল ম্যাথ, ইটস ভেরি ইম্পর্টেন্ট। ল্যাঙ্গুয়েজের এখানে একটু ভালো মাইর কিন্তু আছে, মানে আপনি যদি ল্যাঙ্গুয়েজ না বুঝেন তাহলে এই ম্যাথ ইহ জগতে আপনি করতে পারবেন না। সো 5 নম্বর ম্যাথটি কি আমরা ক্লিয়ার হলাম কি না একটু প্লিজ কমেন্টস করে জানাবেন। তাহলে আমরা 6 নম্বর ম্যাথটি শুরু করতে পারবো যদি আপনারা কমেন্টস করে জানান উই গট দ্য আনসার। ওকে, আমরা কি ম্যাথটা আসলে ওভারঅল বুঝতে পারলাম কিনা, ক্লিয়ার করে আমাদের বোঝা হয়েছে কিনা পুরো ব্যাপারটা? আই নিড রেসপন্স। আসলে আপনারা কোনো প্রশ্ন আছে কিনা, যে আমরা যে প্রত্যেককে ডিভাইড করলাম কে কোন গ্রুপে আছে, মোর দেন 5 লেস দেন 9, এই যে 11 জনকে আমরা পাইলাম, এই জিনিসটা আসলে আমরা বুঝতে পারলাম কিনা, ক্লিয়ার হয়েছে কিনা আমাদের, বা আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? এক্স্যাক্টলি 6 এটা আমরা অ্যাজিউম করে নিয়েছি। এক্স্যাক্টলি 6 এটা আসলে আমাদের অ্যাজিউম করা ছাড়া আর কোনো ওয়ে নাই। কারণ আপনি এই যে একজনকে আপনি কই দিবেন, আপনি আমাকে বলেন, আপনি এই একজনকে আসলে আপনি কই দিবেন? আপনি দিবেন যে লেস দেন আপনি যদি বলেন যে লেস দেন 5 লেস দেন 4, তো আপনাদের বলে দিচ্ছে যে লেস দেন 6 এ আছে 10 জন, তাহলে ও তো এই 10 জনের মধ্যে পড়ে গেল। আবার আপনি যদি বলেন যে মোর দেন 1 কোটি, সেখানে কিন্তু সে পড়ে যাচ্ছে যে মোর দেন 8, এই যে 4 জন আছে এই মোর দেন 8 মানে কত বেশি, এটা কিন্তু আসলে আমি এক্স্যাক্টলি বলতে পারছি না। সো ওরে আসলে আপনি এই যে একজন আননোন, আসলে ওরে আপনি দিবেন কোথায়? মানে ওকে তো একটা প্লেস দিতে হবে, এবং সেই প্লেসটা হচ্ছে এক্স্যাক্টলি 6। এই একজনের কাছে এক্স্যাক্টলি 6টা মার্বেল আছে, তার মানে লেস দেন আছে 10টা, মোর দেন আছে 15টা। এই 15 জনের মধ্যে আবার লেস দেন 9 আছে 4টা। তাহলে 15 থেকে আমি যদি 4 বাদ দেই তবে 11 জনকে আমরা পাবো যাদের কাছে মার্বেলের সংখ্যা আছে মোর দেন 5 বাট লেস দেন 9। ওকে, ক্লিয়ার এনায়েত কবির, ক্লিয়ার চৈতি? হোপফুলি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি। মানে আপনাকে হিট করতে হবে কোয়েশ্চেনে আসলে কি বলছে প্রশ্ন, আদারওয়াইজ আপনি খুব বেশি দূর আসলে আগায় যেতে পারবেন না। এনায়েত কবির বা সবার কি ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে আমরা 6 নম্বর ম্যাথে জাম্প করতাম, 6 নম্বর ম্যাথে। বাট 5 নম্বর ম্যাথটা আমি ভুল ব্যাখ্যা লিখেছি, আই এম সরি ফর দ্যাট। পেজ নাম্বার 191, পেজ নাম্বার 191। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা এবার 6 নম্বর ম্যাথটি করবো। গো ফর দ্য 6 নম্বর ম্যাথ, 6। আমরা এবার 5 নম্বর ম্যাট্রিক করবো, আমরা এবার 6 নম্বর ম্যাট্রিক করবো, 6। আমি বলি আসলে ব্যাংকের রিটেন ম্যাথগুলো সো টাফ, ট্রুলি সো টাফ। যদি আপনি ল্যাঙ্গুয়েজ না ধরতে পারেন তাহলে কিন্তু ইট উইল বি এ বিগ ট্রাবল। সো 6 নম্বর ম্যাথটি কিন্তু সহজ, একদম আপনি মুখে মুখে ম্যাথটি করে ফেলতে পারবেন। ওকে চৈতি, ফাইন। বলা হচ্ছে আপনাকে 6, গো ফর দ্য 6। যারা মাত্র জয়েন করলেন তাদের উদ্দেশ্যে বলছি, আমরা করছিলাম টপ 1000 ব্যাংক ম্যাথ বই থেকে লাইভ 47, পেজ নম্বর 191। আচ্ছা, 6 নম্বর যে ম্যাথটি আছে, 6 নম্বর ম্যাথটিতে আপনাকে বলা হচ্ছে যে 30% of the members of a swimming club have passed the life saving test। একটা লাইফ সেভিং, একটা সুইমিং এর আর সুইমিং ক্লাবে এটা লাইফ সেভিং টেস্ট হয়েছে।
এই লাইফ সেভিং টেস্ট বলতে আসলে কি বোঝায় এটা আমার এই নিয়ে অন্তত আমার হেডেক করার কোনো দরকার নাই। সো এখানে 30% পাস করেছে, তো যেহেতু 30% পাস করেছে তার মানে কি 70% ফেল করেছে। সো আমি যখন ব্যাংক ম্যাথের প্রশ্নগুলো পড়বো আমি ঠিক এই স্টাইলে পড়বো যে ঠিক আছে 30% পাস করেছে তাই অবশ্যই কিন্তু 70% ফেল করেছে, এটা আমাকে কিন্তু ধরে নিয়ে কিন্তু আগাতে হবে। তাহলে এক লাইন শেষ। তাহলে আমরা কিন্তু এই লাইন থেকে দেখেন কি পাই, আমরা পাই বেসিক্যালি আমরা যখন আপনি এক লাইন পড়বেন কষ্ট করে ওই লাইনটা খাতার মধ্যে লিখে ফেলবেন। তাহলে পাস করলো কতজন, পাস করলো 30%। কোন টেস্টে পাস ফেল আমার জানা দরকার নাই, লাইফ সেভিং টেস্ট কি মানে এটা আমার জানার দরকারই নাই। ফেল কত 70%, ওকে এইটুকু বুঝলাম। এবার বলা হচ্ছে আপনাকে যে অ্যামং দ্য মেম্বার্স, অ্যামং হয় কখন, দুজনের মধ্যে হয় বিটুইন, তিনজনের মধ্যে মানে দুইয়ের অধিক, অ্যাটলিস্ট 3 কোটি 300 কোটি অ্যামং। তার মানে অ্যামং দ্য মেম্বার্স হু হ্যাভ নট পাস দ্য টেস্ট, এই ওইসব মেম্বারদের মধ্যে এবার কি হবে জানি না, বাট এই ওইসব মেম্বার মানে যারা পাস করতে পারে নাই। অ্যামং দ্য টেস্ট হু হ্যাভ নট পাসড, যারা পাস করতে পারে নাই, তার মানে যারা ফেল করেছে কত পার্সেন্ট, 70%। এই 70% মেম্বারদের মধ্যে কি হয়েছে দেখুন বলা হচ্ছে যে 12 have taken the preparatory course and 30 have not। তার মানে 30 জন সে ওই কোর্সটা আবার রিটেক করেছে, আর 12 জন রিটেক করেছে, আর 30 জন আর ভাই আমার লাইফ সেভিং টেস্ট দরকার নাই ভাই আমি একলা খাই বেড়ে বাঁচি। তাহলে 12 জন রিটেক করেছে, 30 জন কোনো কাজের না, তারা আর পড়াশোনা করবে না। তাহলে মোট কয়জন, মোট হচ্ছে 42 জন। এই 42 জন মানে কিন্তু 70%। তাই যদি 42 জন 70% হয়, ওকে, অথবা আমরা এভাবে বলতে পারি যে যদি 42 জন 70% হয় তাহলে 30% হবে কয়জন, 18 জন। এটা আমরা কিভাবে পাইলাম, ভেরি সিম্পল। 70% যদি হয় 42 জন, তার মানে 30% হবে 18 জন। তার মানে এই 18 আর হচ্ছে এই 42 মোট কত, মোট হচ্ছে 60 পিপল ওই লাইফ সেভিং টেস্টে জয়েন করেছিল। এর মধ্যে পাস করেছে 30% মানে 18 জন, ফেল করেছে 70% মানে 42 জন। মোট এক্সাম দিয়েছিল 18 প্লাস 42 মোট 60 জন। এবং আমরা কিন্তু যেভাবে এবার প্রশ্নটা করুক আমরা কিন্তু এবার অ্যান্সার করতে পারবো, যদিও আমরা কোয়েশ্চেনটা মানে কি চেয়েছে এখনো জানি না। এবার বলা হচ্ছে আপনাদের হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন দ্য সুইমিং ক্লাব, ওই সুইমিং ক্লাবে আসলে মোট কতজন লাইফ সেভিং টেস্টে অংশগ্রহণ করেছিল। ভেরি সিম্পল, 60। তার মানে 60 মেম্বার্স ওই ক্লাবে লাইফ সেভিং টেস্টে অংশগ্রহণ করেছিল। হোপফুলি আমরা 6 নম্বর ম্যাথটা খুব ভালোভাবে বুঝতে পারলাম। কোনো প্রবলেম আছে, এনিথিং ইজ আনক্লিয়ার, ইউ ক্যান টেল মি। ওকে, যদি আপনাদের রেসপন্স পাই দেন আমরা উই ক্যান গো ফরওয়ার্ড থ্রু 7। 7 এবং 8 নম্বর ম্যাথটা কিন্তু জন্টি রোডস ম্যাথ, মানে জটিলস একটা ম্যাথ, জটিলস, ঠিক আছে না? খুব ভালো করে করবো এবং এই ধরনের ম্যাথ প্রচুর আসে, বারবার আসে, স্টুডেন্টরা বারবার ভুল করে কারণ they don't understand the meaning of the sentences of the question. ওকে, তাহলে আমরা এবার চলে যাচ্ছি 7 নম্বর কোয়েশ্চেন। 7 নম্বর কোয়েশ্চেনে প্লিজ। সো 7 নম্বর কোয়েশ্চেনে আমি পড়ি এবং আমার যে একটা সফটওয়্যার মেথড, এই মেথডটা কিন্তু খুবই কার্যকরী মেথড। কি প্রিলি, কি রিটেন, কি প্রাইভেট ব্যাংক, কি গভর্নমেন্ট ব্যাংক, কি স্পেস কম দিয়েছে, কি স্পেস বেশি দিয়েছে, আপনি কম কথার মধ্যে কিন্তু উপস্থাপন করতে পারবেন। এই যেভাবে কিন্তু উপস্থাপন করে দেওয়া হয়েছে, দেখুন চার্ট করে আমি প্রত্যেকটা ম্যাথ করেছি। সো আপনি যদি এইভাবে ম্যাথ করার অভ্যাস করেন, ইউ উইল বি দ্য গেইনার অন। ওকে ফাইন। সো 7 নম্বর ম্যাথটি কি বলছে আগে আমি আস্তে আস্তে করে মানে পড়ি আর ম্যাথটা করি। ইন এ সার্ভে, একটা রিসার্চে, গবেষণায় কি হয়েছে, একটা এয়ারপোর্টে একটা সার্ভে করা হয়েছে। তো কি মানে কেমনে কি, 50 travelers said that last year they had been to Spain. The had been to Spain মানে হচ্ছে the went to Spain, তার মানে তারা
স্পেনে সময় কাটিয়েছিল বা স্পেনে ভ্রমণ করেছিল কতজন? 55। ওকে, তার মানে এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, যেই 55 জন স্পেনে সময় কাটিয়েছে, ওই 55 জন যে থাইল্যান্ড যায় নাই, আপনারা অন্য কিছু মনে করেন না, আমি ফান করলাম। ওই স্পেন যে চীনে যায় নাই, ওই 55 জন যে ভিয়েতনাম যায় নাই, আপনি কি বলতে পারবেন? বলা সম্ভব? বলতে যে 55 জন স্পেনে গিয়েছিল, বাস এতটুকুই। ওকে, আচ্ছা, রাইট। এবার তাহলে আমরা এই ম্যাটার ফাইন 53 টু ফ্রান্স, 53 জন ফ্রান্সে গিয়েছিল। ওকে, অ্যান্ড 79 টু জার্মানি, 79 জার্মানিতে গিয়েছিল। ওকে, তাহলে আমরা বুঝলাম যে এই ম্যাথটা আসলে 3 বৃত্তের ম্যাথ। আমি আবারও বলছি, এই ম্যাথটা আসলে 3 বৃত্তের ম্যাথ, 3টা বৃত্ত আছে এই ম্যাথে। তাহলে আমরা কিন্তু আমাদের সফটওয়্যারটা করে ফেলতে পারি খুব ইজিলি। কিসে সফটওয়্যার? আগের মতো কি কি আছে? স্পেনে গিয়েছিল, স্পেন মানে এস, ফ্রান্স মানে এফ, জার্মানি মানে জি। তাহলে আমরা সির্ফ আমরা কিন্তু কিছুই করব না, অনলি স্পেন বের করব, অনলি স্পেন। আচ্ছা, তাহলে অনলি মানে স্পেনে আসলে মোট কতটুকু দেখুন, স্পেনে গেছে কতটুকু? স্পেনে গিয়েছে মোট 55 জন। ওকে, মোট 55 জন গিয়েছে স্পেনে। আচ্ছা আচ্ছা, এবার আপনাকে দেখেন কি বলছে যে স্পেনে 55 জন, অনলি ফ্রান্স, অনলি ফ্রান্স, ফ্রান্সে কয়জন? ফ্রান্সে গিয়েছে, আমি যদি মোট সাম, মোট গিয়েছে কয়জন? মোট গিয়েছে হচ্ছে আপনার 53। ওকে, আচ্ছা, এরপরে গিয়েছে দেখুন কি? জার্মানি, অনলি জার্মানি। হ্যাঁ, জার্মানিতে, তাহলে জার্মানিতে গিয়েছে কয়জন? জাস্ট আমরা কিন্তু এবার লিখে ফেলবো, এবার পড়বো আর লিখবো, মামলা শেষ। জার্মানিতে গিয়েছে 79, মানে জার্মানিতে গিয়েছে এটা 79। তাহলে আমরা কিন্তু 55 পেলাম, 53 পেলাম, 79, জাস্ট আমরা যেখানে যেখানে পেলাম সবগুলো কিন্তু আমরা লিখে ফেলেছি। এবার আপনারা দেখেন কি বলছে যে 18 হ্যাড বিন টু স্পেন অ্যান্ড ফ্রান্স। তাহলে স্পেন এবং ফ্রান্স, স্পেন এবং ফ্রান্স। ওকে, স্পেন এবং ফ্রান্স, স্পেনের সঙ্গে ফ্রান্স যাবে, আর কি যাবে? স্পেনের সঙ্গে জার্মানি যাবে। তার মানে স্পেন এবং জার্মানি, এটা কি আমরা করে ফেলতে পারি, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার দেখুন ফ্রান্স, ফ্রান্সের সঙ্গে স্পেন যাবে, ফ্রান্সের সঙ্গে জার্মানি যাবে। তাহলে ফ্রান্সের সঙ্গে স্পেন বা এস এফ, এস প্লাস এফ। আচ্ছা, রাইট। এবার কি হবে? ফ্রান্সের সঙ্গে যাবে জার্মানি। ওকে, ফ্রান্সের সঙ্গে যাবে হচ্ছে কোনটা? জার্মানি। ওকে, রাইট। ওকে, এই হলো আলটিমেটলি অবস্থা। এবার দেখুন জার্মানি, জার্মানির সঙ্গে কি যাবে? ফ্রান্স যাবে। ওকে, তাহলে এই দেখুন এফ প্লাস জি, মানে জার্মানি ফ্রান্স। এবার কি জার্মানি স্পেন বা এস প্লাস জি, এই যে এস প্লাস জি, তাহলে কি এস প্লাস জি আমি লিখে ফেললাম। ওকে, ব্যাপারটা ভেরি সিম্পল। এখন দেখুন আপনাকে কি বলা হচ্ছে, বলা হচ্ছে 18 হ্যাড বিন টু স্পেন এবং ফ্রান্স, 18 জন স্পেন এবং ফ্রান্সে গিয়েছে। কয়জন? 18 জন স্পেন এবং ফ্রান্সে। তো এখন দেখুন শুধুমাত্র স্পেন এবং ফ্রান্সে গিয়েছে কয়জন, এটা তো আমরা এক্স্যাক্টলি এখানে বলতে পারছি না। যে পর্যন্ত আমরা না জানবো যে স্পেন, ফ্রান্স এবং জার্মানি মিলে মোট কয়জন গেছে। দেখুন তাহলে স্পেন, ফ্রান্স এবং জার্মানি 3 দেশে গিয়েছে কয়জন? স্পেন, ফ্রান্স এবং জার্মানি 3 দেশে গিয়েছে কয়জন? স্পেন, ফ্রান্স এবং জার্মানি 3 দেশে গিয়েছে কয়জন? ভেরি সিম্পল। আচ্ছা, রাইট। এবার দেখুন ব্যাপারটা কি, আমি কিভাবে লিখি। রাইট, আচ্ছা, এখন 18 হ্যাড বিন টু স্পেন এবং ফ্রান্স, আমাদের বের করতে হবে যে 3টা দেশে ভ্রমণ করেছে কয়জন। তাহলে আমরা সামনে আগে যাই, সামনে পড়বো। বাদ আমাদের 17 টু স্পেন এন্ড জার্মানি and 25 টু স্পেন এন্ড জার্মানি, while 10 had to all 3 countries। তাহলে আমাদের প্রথমত বের করতে হবে যে 3টা কান্ট্রিতে মোট কতজন গিয়েছে। তাহলে কি 3টা কান্ট্রিতে ভ্রমণ করেছে কয়জন? 10 জন। এই 10, এখানে আমরা 10 লিখলাম, এখানে কি আমরা 10 লিখলাম। আমাদের খুঁজে বের করতে হবে যে আসলে 3টা কান্ট্রিতে ভ্রমণ করেছে বা 3টা বৃত্তের মধ্যে কভার করে কোন জিনিসটা। তাহলে কি 10 জন,
এবার আমরা আবার ফার্স্ট থেকে পড়বো বৃত্তের মানে প্রশ্নের যে যে 18 হ্যাড বিন টু স্পেন এবং ফ্রান্স। 18 জন স্পেন এবং ফ্রান্সে গিয়েছে, 18 জন, এর মধ্যে 10 জন কিন্তু তিনটা আমরা একবার নিয়ে ফেলেছি, তাই না? তাহলে 18 জন স্পেন এবং ফ্রান্সে গিয়েছে, এখানে কিন্তু আমি যদি 18 লিখি এখানে 10 লিখে ফেললাম, ডাবল হয়ে গেল। আমি কি লিখবো? 18 মাইনাস 10 কত? 8 জন। তাহলে 8 জন শুধুমাত্র স্পেন এবং ফ্রান্সে গিয়েছে, বাকি 10 জন গিয়েছে কি? জার্মানিতে। তার মানে এই 18 জন স্পেন, ফ্রান্স এবং জার্মানিতে গিয়েছে। তাহলে কি এস প্লাস এফ, এখানে এস প্লাস এফ, এখানে কত? এস প্লাস এফ আমি লিখে ফেললাম। এবার আমাকে বলছে যে 17 টু স্পেন এবং জার্মানি, স্পেন এবং জার্মানি 17, তাই না? তাহলে 17 জন, আর কি আমি 10 বাদ দিব, কত হবে? 7। তাহলে এস প্লাস জি 7, এখানে কত হবে? এস প্লাস জি 7। তাহলে আমাদের কি আরো একটা কিন্তু বাকি আছে এখানে। এবার আপনারা দেখুন কি বলছে যে আচ্ছা ফাইন, ওকে, আচ্ছা 17, আচ্ছা এন্ড 25 টু ফ্রান্স এন্ড জার্মানি। তাহলে 25 ফ্রান্স এন্ড জার্মানি, ফ্রান্স এন্ড জার্মানি, তাহলে 25 থেকে আমি 10 বাদ দিব, কত হবে? 15। 25 থেকে আমি কত? আমি 10, মানে কি হবে? 15। এই হলো মোট অবস্থা। আচ্ছা ঠিক আছে না? এবার আপনি যদি খেয়াল করে দেখুন যে অনলি এস কত হবে? এখানে 8, এখানে 7, কত? 8 7 15, এখানে কত? এখানে 10, তাহলে 25। তার মানে 8 7 15 10 25, তাহলে 55 থেকে আমি যদি 25 বাদ দেই তাহলে কত হবে? জাস্ট 30। আমি এই দুটো যোগ করে, এই তিনটা যোগ করে এখান থেকে বাদ দিব, কারণ এখানে তাহলে কি হবে? এখানে হবে 20, আর এখানে কত? এখানে হবে 47। ওকে, তো হোপফুলি আমরা এই চার্টটা কিন্তু বুঝতে পেরেছি। এই চার্টটা হচ্ছে সকল ভ্যান ডায়াগ্রামের মা। 3 বৃত্তের এই ধরনের চার্ট আপনি একবার করে ফেলতে পারলে যে কোনো এক্সামে কিন্তু আপনি করে ফেলতে পারবেন ভেরি ইজিলি। ওকে, এবার আপনার কাছে জানতে চেয়েছে যে দেখুন কি বলছে, হাউ মেনি ট্রাভেলার্স টুক পার্ট ইন দ্য সার্ভে। ওই সার্ভেতে মোট কতজন ট্রাভেলার্স অ্যাটেন্ড করেছিল, বা ওই সার্ভেতে মোট কতজন ট্রাভেলারকে নেওয়া হয়েছিল। তারপরে আমরা কি পাবো? ওয়ান কান্ট্রি গিয়েছে কয়জন, 2 কান্ট্রিতে গিয়েছে কয়জন, 3 কান্ট্রিতে গিয়েছে কয়জন। ওকে, তাহলে শুধুমাত্র সিঙ্গেল কান্ট্রি এই 30 20 কি আমরা 47 যোগ করব। তাহলে শুধুমাত্র সিঙ্গেল যে কান্ট্রি সেখানে গিয়েছে আমাদের, আমরা এটা যোগ করলাম। এরপর আমরা কি করব? যেখানে 2 কান্ট্রি গিয়েছে, এস প্লাস এফ, এস প্লাস জি, এফ প্লাস জি, এটা কি শুধুমাত্র 2 কান্ট্রিতে ভ্রমণ করেছে। এবার 3 কান্ট্রি, সেটা কোনটা? সেটা হচ্ছে এই যে 10। তার মানে আমরা যদি এগুলো যোগ করে দেই যে এক সিঙ্গেল কান্ট্রি, ডাবল কান্ট্রি, ট্রিপল কান্ট্রি, এই 3টা যোগ করলে আমাদের যোগফলটা আসে হচ্ছে 137। তার মানে ওই সার্ভেতে মোট 137 জন ট্রাভেলারকে নেওয়া হয়েছিল। আমি কিন্তু এই ম্যাথটা এর আগে কিন্তু করেছি। এই ম্যাথটা করার মজা হচ্ছে যে আপনি কোথাও কোনো ভুল করলে আপনি কিন্তু যোগফল মিলবে না, এই যোগফল কিন্তু আপনার মিলবে না। খুব সফটওয়্যার মেথড, ইটস ভেরি সিম্পল মেথড। সো তাহলে কি ম্যাথটা আমরা বুঝতে পারলাম কিনা, কোনো প্রবলেম হয়েছে কিনা? কোনো কিছু না বুঝতে পারলে আমাকে বলতে পারেন, আই এম হিয়ার উইথ ইউ। সো আমরা কি ম্যাথটা পুরো বুঝতে পেরেছি কিনা, বা কোনো প্রবলেম আছে কিনা আমাদের জানতে চেয়েছিল। ওই সার্ভেতে মোট কতজন ট্রাভেলার অংশগ্রহণ করেছিল? অ্যান্সার হচ্ছে 137। কিভাবে পেলাম? সিঙ্গেল কান্ট্রি, ডাবল কান্ট্রি, ট্রিপল কান্ট্রিতে কতজন মোট জার্নি করেছিল সেটা আমরা জাস্ট যোগ করে দিয়েছি, আর কিছুই করি নাই। সো আমরা কি নেক্সট ম্যাথে যাবো কিনা? থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আর তারপরে কোনো কিছু বুঝতে প্রবলেম হলে আমাকে বলতে পারেন, আই এম হিয়ার উইথ ইউ। সো আমরা এবার 7 নম্বর ম্যাথটি করব। এই ম্যাথটি কিন্তু সেম স্টাইলেরই ম্যাথ, সেম স্টাইলে, মানে একই ম্যাথ একটু বারবার
ফাইন, এটা রিটেন স্টাইলে সলভ করা হয়েছে, এটা রিটেন ম্যাথই। যা শুধু আগে আপনি লিখে দিবেন এস মানে কি, জি মানে কি, এফ মানে কি, এইটুকু লিখে দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। ফুল মার্কস মানে পারলে আপনাকে একটু 1 মার্ক বেশি দিবে। কেন? কারণ আপনি পুরো জিনিসটা একটা চার্টের মাধ্যমে নিয়ে আসছেন। টেবিল সবাই খুব পছন্দ করে, আসলে টেবিল সবাই পছন্দ করে। আপনি 4-5 লাইন লিখবেন, আপনি যদি একটা ছকের মাধ্যমে দিয়ে আসতে পারেন, এটা শুধু মানে ম্যাথ কেন, আপনি যদি বলেন অর্থনীতি, পৌরনীতি, অনেক অনেক জায়গায় কিন্তু টেবিল খুব পছন্দ করে। টেবিল যে আপনি জিনিসটা গোছায় সামনে দিয়ে আসছেন, এবং শুধু তাই না, আপনি এখানে কিন্তু যোগ করে প্রুফ দেখাতে পারবেন যে আপনার ম্যাথটা রাইট। যে আপনি যদি 3 বৃত্তে যান তাহলে আপনার কিছু ল্যাঙ্গুয়েজ লিখতে হবে, বাট এখানে সেই ল্যাঙ্গুয়েজ দেখার সুযোগ দরকার নাই। সো ইটস দ্য মাচ হ্যান্ডসাম মেথড। ফুল মার্কস, ডাবল ফুল মার্কস মাস্ট বি গিভেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা যাবো হচ্ছে 8 নম্বর ম্যাথে, আর্ট। সো পেজ নাম্বার আমি মুছে ফেললাম, পেজ নাম্বার 192 তে আমরা ছিলাম। পেজ নাম্বার 192 ইজ ভেরি ভেরি ইজি ম্যাথস। সেম ম্যাথ, কিন্তু সেম ম্যাথ, 3 বৃত্তের ম্যাথ, বাট এটা একটু ভিন্ন উপস্থাপনা, নাথিং মোর নাথিং লেস। ওকে, লেটস স্টার্ট। দেখুন এই ম্যাথটা কিন্তু সেম মডেলেরই, বাট হইলে হবে কি একটু স্ট্যান্ডার্ড ম্যাথ। আফটার অল ইটস এ রিটেন ম্যাথ। ওকে, দেখুন কি বলা হচ্ছে এখানে, 70 স্টুডেন্টস আর স্টাডিং ফিজিক্স, ম্যাথমেটিক্স অ্যান্ড কেমিস্ট্রি। আগের ম্যাথে কিন্তু আমাদের এই যে কত স্টুডেন্ট ছিল এটা কিন্তু বের করতে বলা হয়েছে, আর এই ম্যাথে ডিরেক্টলি কিন্তু না, কোনো প্রবলেম নাই। মানে আপনার এফ প্লাস জি আর জি প্লাস এফ এগুলো কোনো ব্যাপার না, এটা কোনো সমস্যা নাই। মানে আপনি এস প্লাস জি যা আর জি প্লাস এস, এটা সেম, এটা কোনো প্রবলেম নাই, কোনো ব্যাপার না, এটা সেম। আচ্ছা, তো যেটা আমরা অ্যাকচুয়ালি বলছিলাম যে আমরা কিন্তু আগের ম্যাথে দেখছিলাম কতজন অংশগ্রহণ করেছিল, আর এখানে মানে এটা চেয়েছিল কতজন অংশগ্রহণ করেছে, এটা চেয়েছিল। আর এই ম্যাথে ডিরেক্টলি বলেই দিছে, মানে শুরুই করছে মোট সংখ্যা দিয়ে। তার মানে ডাল মে কুছ কালা হে, অন্য কিছু এখানে চাইতে পারে। ওকে ফাইন, বলা হচ্ছে আপনাকে 70 স্টুডেন্টস আর স্টাডিং ফিজিক্স, ম্যাথমেটিক্স অ্যান্ড কেমিস্ট্রি, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, বোঝা যাচ্ছে। তাহলে 70 জন আমরা মোট নাম্বার অফ স্টুডেন্ট কিন্তু পেয়ে গেলাম মোট। তাহলে আমরা কি করতে পারি, আমরা কিন্তু পাশে দিয়ে লিখে ফেলতে পারি যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। ওকে, ফিজিক্স, কেমিস্ট্রি আর কি ম্যাথ, কতজন মোট 70। ওকে, এটুকু আমরা বুঝতে পারলাম। এবার কি বলা হচ্ছে যে 40 স্টুডেন্ট। এবার যেটা 3 বৃত্তে, তাহলে আমরা কিন্তু ওই আগের মতো করে লিখতে পারি, সেম মেথড, 3 বৃত্তের, তাহলে কি একই মেথড, অনলি ম্যাথ। ওকে, আচ্ছা, এরপরে কি অনলি কেমিস্ট্রি নাকি ফিজিক্স, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, কেমিস্ট্রি আর কি অনলি, এটা কি বলে লিখবো আমরা, ফিজিক্স। ওকে, ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স, কোনো সমস্যা নাই, সেম জিনিস কিন্তু। ওকে, তাহলে আমরা এখানে কি লিখবো, সাম লিখবো, সাম, যে আসলে মোট কতজন হবে বা কি আসল বিষয়, সাম, যে আসলে ম্যাথমেটিক্স পড়েছে কয়জন, বা কেমিস্ট্রি পড়েছে কয়জন, বা ফিজিক্স পড়লো মোট কতজন, এটা আমরা সাম লিখবো। ওকে, তারপর আমরা কি লিখবো, এম প্লাস সি লিখবো। ওকে, এম প্লাস সি লিখবো। তারপর কি লিখবো আমরা, এম প্লাস পি লিখবো, এম প্লাস আমরা পি লিখবো, একই জিনিস কিন্তু। এরপর আমরা কি লিখবো, এম প্লাস সি প্লাস পি, এম প্লাস সি প্লাস পি। এটা জাস্ট কিন্তু আমরা ম্যাথটা মানে প্রশ্ন পড়ার আগে কিন্তু আমরা এই চারটা করে ফেলবো। এখানে কি হবে, সি প্লাস এম বা এম প্লাস সি। ওকে, এখানে কি সি, আর এখানে সি প্লাস পি, সেম জিনিস কিন্তু, একই জিনিস, বাট একটু ভিন্ন আঙ্গিকে। এখানে কি হবে,
এম প্লাস সি প্লাস পি। আপনি সারাদিন ম্যাথ করতে আপনার মনে যাবে ইনশাল্লাহ। এখানে পি প্লাস সি বা পি প্লাস এম বা এম প্লাস পি কি হবে, এম প্লাস পি লিখলাম, এম এবার কি পি প্লাস সি, তাহলে আর দেখুন কি হবে আপনার পি প্লাস সি, ওকে বাই জাস্ট পি প্লাস সি, হ্যাঁ তাহলে কি সি প্লাস পি, এটা সেম জিনিস। আর এখানে কি এম প্লাস সি প্লাস পি, জাস্ট আমরা একই ম্যাথ দুবার করছি যেন আপনার কনসেপ্টটা খুব ক্লিয়ার হয়ে যায়। আর এখানে কিন্তু সেম জিনিসটা চাই নাই পরীক্ষা মানে কোয়েশ্চেনে। দেখুন কি বলা হচ্ছে আপনার যে 40 স্টুডেন্ট স্টাডি ম্যাথমেটিক্স, 40 স্টুডেন্ট। আচ্ছা তাহলে 40 স্টুডেন্ট যে ম্যাথমেটিক্স স্টাডি করে, বাকিরা আসলে মোট কি করে? তাহলে 40 স্টুডেন্ট আপনার ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করে, ম্যাথমেটিক্স। তাহলে কি হবে এখানে 40 স্টুডেন্ট ম্যাথমেটিক্স নিয়ে আমি এখানে 40 দিয়ে দিলাম 40। 35 স্টুডেন্ট স্টাডি ফিজিক্স, 35 কত স্টাডি ফিজিক্স 35, ওকে। এবার কি বলছে এন্ড 30 স্টাডি কেমিস্ট্রি, 30 স্টাডি কেমিস্ট্রি, 30 স্টাডি কেমিস্ট্রি, ওকে। আমরা কিন্তু মানে আমরা পড়বো লিখবো, অঙ্ক কিন্তু শেষ। শুধু আপনি 4টা করবেন, আপনি কিন্তু টেনশন শেষ। আচ্ছা এবার কি বলছে যে 50 স্টুডেন্টস আর স্টাডিং অল দ্য সাবজেক্টস, তাহলে 50 স্টুডেন্টস আর স্টাডিং অল দ্য সাবজেক্ট, ওকে। বাট এই যে তিনটা এই যে এটা কিন্তু আমি জানি না যে কম্বাইন, আচ্ছা এবার দেখুন কি বলছে হাউ মেনি স্টুডেন্টস আর স্টাডিং এক্স্যাক্টলি 2 অফ দ্য সাবজেক্টস। তার মানে যে কোনো দুইটা বইয়ের সাথে মিলতে হবে না। আগে আমি লিখছি কি অনলি পি লিখছি সি, এগুলো 19-20 হতে পারে, এটা কোনো ফ্যাক্ট না। আপনি কি সবসময় বই মুখস্থ করে যাবেন না, 19-20 হইতে পারে, এটা কোনো ব্যাপার না। আচ্ছা দেখুন এবার কি বলছে আপনাকে যে বলছে দেখুন কি যে হাউ মেনি স্টুডেন্টস আর স্টাডিং এক্স্যাক্টলি 2 অফ দ্য সাবজেক্টস, যে কোনো দুইটা সাবজেক্ট পড়েছে, একটা না তিনটা না, আবারও বলছি একটা না সিঙ্গেল না আবার ট্রিপল না, যে কোনো দুইটা সাবজেক্ট পড়েছে এমন স্টুডেন্টের সংখ্যা কত। তাহলে এখানে কি কি আছে দেখেন, এম প্লাস সি একটা আছে, এম প্লাস পি একটা আছে, তাই না, আর পি প্লাস সি কিন্তু একটা আছে, এ হলো কম্বাইনটা। তাহলে আপনি একসাথে কি বলতে পারবেন, আমি বললাম যে ধরেন এটা এক্স, ধরলাম এটা ওয়াই, এটা কত, এটা জেড, তাই না, জেড। তো এবার ধরেন আসলে আপনি কি করবেন, আপনি এই যে এখানে কি আছে, এখানে আছে আপনার, আপনি এই 40 থেকে আপনি এই 15 বাদ দিবেন, 40 দেখুন আপনি এই যে 40 থেকে আপনি 15, আমি একটা দেখা দিই, এই 40 থেকে আমি এই 3টা বাদ দিব, তবে কি আমি অনলি ম্যাথ পাবো। তাহলে কি হবে এক্স প্লাস ওয়াই প্লাস 15, তাই না। এবার আমরা এভাবে লিখবো 30 মাইনাস একটা ব্র্যাকেট দিয়ে এই 3টা যোগ করে দিব, ওকে। আর এম প্লাস সি মানে এক্স, ওকে, সি প্লাস পি মানে জেড, এখানে জেড, আর এম প্লাস পি মানে ওয়াই, এখানে ওয়াই, আর কিছুই না। তাহলে আমরা কি করব, এই দেখুন তাহলে এই যে 30 মাইনাস এক্স প্লাস জেড প্লাস 15, ওকে লিখলাম। এবার কি অনলি ফিজিক্স কত হবে 35 মাইনাস জেড প্লাস ওয়াই প্লাস 15, তাই না। এবার দেখুন সিঙ্গেল সাবজেক্ট, এই এক সাবজেক্ট, অনলি এক সাবজেক্ট, ওকে। এবার এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, দুই সাবজেক্টগুলো, এক সাবজেক্টগুলো যোগ করলাম, দুই সাবজেক্টগুলো আমরা যোগ করলাম। এবার কি আমরা 3টা কি আমরা যোগ করে দিব, এই যোগফলটা কত হবে, যোগফলটা হবে 70। এবার আমরা এখানে কিন্তু বই কিন্তু অলরেডি করে দেওয়া আছে, তাই না, করে দেওয়া আছে। এখান থেকে আপনি ফাইনালি কি করবেন, ফাইনালি আপনি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর একটা মান বের করবেন। তাহলে কি হবে, যে কোনো দুই সাবজেক্টের মোট কত স্টুডেন্ট পড়েছে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটার ভ্যালু আসে কত, এটার ভ্যালু আসে মাত্র 5। তাহলে আমরা বলতে পারি যে কোনো দুই সাবজেক্ট পড়েছে, এরকম টোটাল স্টুডেন্ট হচ্ছে মাত্র 5 জন। সো হোপফুলি আপনি ম্যাথটা ভালোভাবে বুঝতে পেরেছেন, এবং ভ্যান ডায়াগ্রামে কিন্তু আসলে এই ধরনের ম্যাথ কিন্তু প্রচুর আসে পরীক্ষায়, বিশেষ করে ব্যাংকের রিটেন, বিসিএস এর রিটেন, এই 4টা আপনাকে দারুণভাবে কিন্তু হেল্প করবে। সো আমরা কি ম্যাথটা বুঝতে পারলাম, কোনো আনক্লিয়ার আছে কোনো ব্যাপারে?
সো যখনই আপনি 3 বৃত্ত হবে, ম্যাথ 3 বৃত্তেরই বেশি আসে, আপনি জাস্ট ছাস করে আপনি শুধু লিখবেন যে M ফর ম্যাথমেটিক্স, C ফর কেমিস্ট্রি, P ফর ফিজিক্স লিখে এই চারটা করে দিয়ে লাস্ট আপনি কি এটা ফাইনাল একটা কনক্লুশন টেনে দিবেন, আর কিন্তু কিছুই না। সো যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয়, আপনার কোনো কিছু আনক্লিয়ার থাকে, ইউ ক্যান আস্ক মি, ফিল ফ্রি। সো এটাই আমাদের আজকের শেষ ক্লাস, মানে আমাদের আজকে শেষ ম্যাথ। আমরা 4টা ম্যাথ করেছি, আমাদের ভ্যান চ্যাপ্টারটা কিন্তু অলমোস্ট শেষ। আর যারা বিসিএস এক্সাম দিবেন, প্রাইমারি, নিবন্ধন, তাদের জন্য আর মাত্র 1 ঘন্টা পরে আমরা কিন্তু হোয়াইট বোর্ড লাইভ বেসিক ম্যাথ বই থেকে ক্লাস নিব। সো ডোন্ট মিস ইট, ওকে? সো কোনো কিছু আনক্লিয়ার থাকলে আমাকে এখনো বলতে পারেন যে এটা বুঝেন নাই, বা ওটা আনক্লিয়ার, বা ওইটা বুঝতে পারি নাই, বা এই কোনো কিছু থাকলে আমাকে বলতে পারেন প্লিজ। আমরা কি বুঝতে পেরেছি? কোনো প্রবলেম আছে? কোনো কিছু আনক্লিয়ার আছে বুঝতে? বিসিএস ব্যাংক ম্যাথ লাইভ ক্লাসগুলো কি একদিনই হবে? বিসিএস ব্যাংকের লাইভ ক্লাসগুলো আপাতত আমরা শনি সোম বুধ নিব ব্যাক টু ব্যাক, কিন্তু সামনের দিনগুলোতে আমাদের আরো 3টা বই আসছে, বিসিএস রিটেন, হোয়াইট বোর্ড লাইভ, বিসিএস মেন্টাল এবিলিটি এবং ফ্যাকাল্টি বেসড এমসিকিউ। তখন কিন্তু আমরা বিসিএস নাইট, ব্যাংক নাইট করে ফেলবো। সংখ্যা একদম প্রথম অধ্যায় থেকে আমরা শুরু করব, সংখ্যা থেকে শুরু করব, সংখ্যা থেকে, মূলদ সংখ্যা, অম্লদ সংখ্যা, মৌলিক সংখ্যা, এসব থেকে শুরু করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ নাইহান ফারহানা, থ্যাংক ইউ অ্যাগেন। তাহলে আমরা ম্যাথটি শেষ করছি, ক্লাসটি আমাদের শেষ হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অ্যাগেন। সো দেখা হবে যারা বিসিএস এক্সামিনি বা প্রাইমারি, নিবন্ধন বা সরকারি এনি চাকরি, এনি জব, ইউ ক্যান অ্যাটেন্ড জাস্ট আফটার 45 minutes 9 PM। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।